আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা বলেন ওম শান্তি, শান্তি কামনা। আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য। আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি সামান্য, বেশি কিছু করতে পারি সামান্য। এটা করে রাজ এনেছি, তাদের রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামিক স্কলারদের মন্তব্য, রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। এখন কেউ না মানলে সেটা ভিন্ন কথা। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একসাথে কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। তাহলে হাজী সাহেব কি কাফের হতে পারে না? আবার তো অপকরণেও আল্লাহকে কাফের হতে পারে না? লম্বা দাড়িওয়ালাকে কাফের হতে পারে না? মাদ্রাসার মুফতি মহোদয় কি কাফের হতে পারে না? না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। আল্লাহর কোরআন কি বলছে? আমি সনাতন ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলছেন যে মুত্তাকি। তো মুত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? না। আরে ভাই, এখন হিন্দু মুত্তাকি হতে পারে কি? আপনাদের উপর মনে হয় সন্দেহ দেখা পারে কি না? আমরা হিন্দুদেরকে কাফের বলি না, আমরা কাফের বলি যারা আল্লাহর হুকুম মানে না তারা। আপনি কসম খান, আমি গরু খাই, আপনি গরু খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহর কসম, এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি শ্রীকৃষ্ণ আসেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আসি, আসার পরে আমরা ভাই হয়ে যাই। নামে কিছু দায় আসে না, লেবাসে কিছু দায় আসে না। আমি দেখতে পাচ্ছি এই কয়েকটা ছবি আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় এখানে কোনো রহমতের ফেরেশতা আসে না। আপনি যে রহমতের ফেরেশতা বললেন, এখন আমি আপনাকে বলবো ফেরেশতা সম্পর্কে আপনার আইডিয়া কি? ফেরেশতা সম্পর্কে কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে মালায়েক। মালায়েক কি? একটা সহজ কথা বুঝে নেন, এই সমস্ত প্রাকৃতিক শক্তি মালায়েক। সূর্য একটা মালায়েক, চন্দ্র একটা মালায়েক, বিদ্যুৎ একটা মালায়েক, তুই কোনোটা মালায়েকের অন্তর্ভুক্ত। তোমার নারী বোনের ব্যাগের ভিতরে যে পোকাগুলো আছে, এটাও একটা ফেরেশতা। এখন রহমতের ফেরেশতা সম্পর্কে আকিদাই তো ভুল। দৃষ্টিভঙ্গি আরেকটু ওয়াইড করে। দিনের আলোচনা হলে বুখারী শরীফে এত, মুসলিম শরীফে এত, হাদিসগুলি কালেকশন হয়েছে 300 বছর পরে। ততদিন কিন্তু ইসলাম নাই। রাসূল নিজেই বলছেন, আমার উম্মার আয়ু 60 বছর শেষ। আমরা কোথাতে বলেন খায়রুল কুরনি কারনি, তোমার দিন ইয়ালুনা মুসলমানলাযিনা ইয়ালুনা, আমার যুগ সেরা যুগ, তারপরের যুগ, তারপরে হে শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম, হে যুধিষ্ঠির আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, মহাবীর আলাইহিস সালাম,